নমস্কার বন্ধুরা, দেখুন বাড়িটি দেখুন সব ঠিক লাগছে। দেখুন মনে হচ্ছে কোনো সমস্যা নেই, অথচ কাজ হচ্ছে না। কেন হচ্ছে না দেখুন। প্রথমে কাপলিংটা আপনাদের দেখাই। কাপলিং যখন ঘোরাচ্ছে দেখুন একদিকে কাত হয়ে ঘুরছে, তার মানে কাপলিং তো নষ্ট হয়েছে। এই দেখুন, কাপলিং বদল করে দিলে এখানে হবে না। কেননা দেখুন তলাটা দেখুন, এই জায়গাটা গলে গেছে। এই দেখুন গলে নাটটা বেরিয়ে চলে এসছে বাইরের দিকে। তো খুব সহজে এগুলো ঠিক করে নেওয়া যায়। কি করতে হবে, প্রথমে 3টে স্ক্রু খুলে ফেলতে হবে। 3টে স্ক্রু খুলে ফেললেই আপনারা বুঝতে পারবেন যে কত সহজে এই কাজটা করে নেওয়া যায়। তো প্রথমে স্ক্রু 3টে আমি খুলে নিলাম। নেওয়ার পর তলাটা টান দিলে কিন্তু তলাটা বেরিয়ে যাবে। দেখুন বেরিয়ে গেল। এই তলাটা এই জায়গাটা গলে গেছে। দেখুন এই জায়গাটা গলে এটা বেরিয়ে গেছে। দেখুন এইটা দেখুন সমান আছে, আর ওটা এখন চেড়ে চলে এসছে। এইটা এই যে জায়গাটা চেড়ে গেছে, এটা রেখে দিলাম। দেখুন এটা বসাবো। এবার আমি খুব সহজে কিন্তু এগুলো করা যায়। ফুল স্ক্রুগুলো খুলে নিতে হবে। 3টে স্ক্রু খুলে নেওয়ার পর তো এখানে যে স্ক্রুগুলো আমি খুললাম সেই স্ক্রুগুলো লাগাবো না, এগুলো ছোটো ছোটো স্ক্রু। আর যেটা বাড়ি থেকে খুললাম সেটা কিন্তু স্ক্রু বড় আছে, তাই আমি পুরোনো স্ক্রুগুলো এখানে লাগাবো। স্ক্রুগুলো 3 জায়গায় 3টে দেওয়ার পরে এবার আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট দিয়ে দেবো। দেখুন কত সহজ উপায়ে কাজগুলো করা যায়। দেখুন এই দেখুন হয়ে গেল। এবার ভালো করে টাইট দিয়ে দিতে হবে। 3টে স্ক্রু ভালো টাইট দিলেই তলা লাগানো কমপ্লিট হয়ে যাবে। তলা লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার কি করছি দেখুন, এবার স্যাপের সঙ্গে দেখুন পুরো অঙ্ক হয়ে গেল। স্যাপের সঙ্গে যে ওয়াসারটা লেগেছিল সেটাই থাকলো, আমি নতুন করে কিছু দিলাম না পুরো। এবার এখানে সেটার নিচে যে ওয়াসারটা ছিল সেটা আমি এখানে দিলাম। একটা স্প্রিং ছিল, একটা ওয়াসার ছিল। এই কাপলিংটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা কাপলিং আমি এখানে লাগিয়ে দেবো। এই দেখুন, দেখলেন কত সহজেই কাজগুলো করে নেওয়া যায়। যাই হোক, খুব সহজেই এগুলো করে নেওয়া যায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।